হ্যালো বন্ধুরা, অঞ্জনামিক চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। সবাইকে গুড মর্নিং। আর দেখতে পাচ্ছ আমার ঘুম থেকে উঠে বিছানা পাতা হয়ে গেল। আর আমার ছেলে চলে এসছে। ছেলে আজ 12-13 দিন পর ঘর আসলো, ঘরে এলো। ও কলকাতা প্রথমে গেছিলো। আমার মানে ওর কাকিমা এদিকে, এদিকে আমার বোন, এদিকে পিসু না কি মেসো, এদিকে ওর কাকু, এরকম লাগে। যাই হোক, এসে তারপরে যে একসাথে এই যে খাবার হয়ে গেলো। দেখো, এই 13 দিন পর ঘর ঢুকলো, এখন বাড়িতে আছে। এই ঢুকে গেল। আজকে সকাল সকাল এসেছে শিলিগুড়ি থেকে। আর এদিকে আমি আর আমার ছেলে আর আমার বরে একসাথে চা বেড়ে নিলাম, চা খেয়ে নিলাম। এদিকে আমার বাসন যে রান্না করার জন্য সব রেডি করে নিয়ে বসেছি। আর ওদিকে বালতির মধ্যে ছেলে অনেক দিন ছিল না বলে কিছু জামা কাপড়, এমনি সব বোন ধুয়েই দিয়েছে, তাও কিছু জামা কাপড় ছিল, ওগুলো ভিজিয়ে রাখা হয়েছে। আমার বর কেচে দেবে, বরই ভিজেছে। আর আমি কি রান্না করব ভাবছি, যে তাই ভাবলাম উচ্ছেগুলো বার করে নিই, উচ্ছে আর আলু দিয়ে ভাজা করি। আমার ছেলে বলল, আর এই যে দেখো বসে আছে, এখন কাটবো সব সবজি। এই যে দেখো উচ্ছে কেটে নিলাম, এখন আলু কাটবো কয়েকটা। আমার ছেলে বলল যে মা, ওর শরীরটা বড্ড খারাপ গেছে কদিন, পেট গরম হয়ে গেছিলো নাকি, কলকাতা গেছে, কলকাতা থেকে এখান থেকে আবার শিলিগুড়ি অনেক জায়গায় ঘুরেছে, তো পেটটা গরম হয়ে গেছিলো বলে। এই যে দেখো আমার বর কেচে জামা কাপড় মেলছে। তারপরে এদিকে গরম হয়ে গেছিলো বলে বলছে যে মা, বাসে থাকাকালীনই বলছে, নাইট বাসে, যে মা আমার জন্য শুধু ডাল ভাত করো, আমি তো কিছু রাতে আর খেলাম না, বাড়ি থেকে ডাল ভাতই খাবো, তাই ওর জন্য ডাল ভাত করবো। বললো আর একটু আলু ভাজা করো। তাই কয়েকটা উচ্ছে ছিল, উচ্ছেও কেটে নিলাম, আলু আর উচ্ছে ভাজবো। আর এদিকে এই যে আমার বর সবজি, ওই যে জামা কাপড় কেচে মেলে দিচ্ছে। আর এদিকে আমি দেখাচ্ছি, এই যে দেখো, এটা না, এগুলো আমরা ছোটোবেলায় এইগুলো দিয়ে আমরা মাছ বানাতাম, কি ঘাসের মতো আর কি। এই যে দেখো কিরকির কিরকির করছে, এগুলো দিয়ে আমরা মাছ বানাতাম ছোটোবেলা। যখন আমরা ভীষণ রান্নাবাটি খেলেছি, রান্নাবাটি পুতুল খেলা ভীষণ খেলেছি, ওগুলো দিয়ে মাছ বানাতাম, তার জন্য তোমাদের দেখালাম। শাকে আর কি বান্দা ছিল আর কি ওগুলো দিয়ে। যাই হোক, আর এই যে দেখো আমার বরের সেদ্ধ ভাত করে নিয়েছি, সেদ্ধ ভাত ঘি টি দিয়ে দিলাম, আমার বর খাবে। এদিকে আমি আলু আর উচ্ছে ভাজা করে নিচ্ছি। যে ছেলে বলল যে আলু ভাজা ডাল খাবে, ওর জন্য ভাবলাম তাহলে একটু উচ্ছে আর আলু ভেজে নিই। কয়েকটা উচ্ছে ছিল, অনেক দিন ধরে পচে যাবে। আর এদিকে শাকটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর এদিকে এই যে আরও কিছু সবজি নিয়ে বসলাম, এগুলো ভাবলাম এগুলো দিয়ে ডাল করে দিই, কারণ ডাল করতে বলেছে। আর এদিকে দেখেছো কুমড়োটা কিছুটা নৌকোর মতো না, একটু সামনেরটুকু কেটে এমনি একটু রান্না করেছে। আর একদম সেম টু সেম নৌকোর মতো সাইজের কুমড়ো করেছে। এদিকে দেখো আমার শাক ভাজাটাও হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এদিকে আমার বর না, আমার বর না, বর বেরিয়ে গেছে। এটা কি বলো তো, এই যে তোমার ওই যে রামনবমী হলো না কালকে, রামনবমী মিছিলগুলো যাচ্ছে, বেশ ভালো লাগছে। পরের থেকে আমি দেখতে পারলাম, কোনো দিন বুঝতে পারিনি এই রাস্তা দিয়েও যায়, আমি বেশিরভাগ রোডে গিয়েই দেখি। তা আজকে ঘরের মধ্যে, ঘরের দৌড় থেকেই দেখতে পারলাম, ভালোই লাগলো, বেশ সুন্দর লাগলো। আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি সবজি দিয়ে। এদিকে আমাদের জন্য এই দেখো, আমি একটু, ছেলে তো সেদ্ধ ভাত খেলো, আর আমার বড় সেদ্ধ ভাত খেয়ে গেল। আর আমি আমার জন্য একটু ছাতু মুড়ি চিড়ে একটু গলিয়ে নিয়ে খাচ্ছি। আমারও বড্ড খিদে লেগে গেছে, কি খাবো ভাবলাম, তা আবার কি আমার একার জন্য করবো, একটু ছাতুই খেয়ে নিলাম টিপি, ছাতু মুড়ি খেয়ে নিয়ে তারপরে চলে এলাম। ভাবলাম ভাতটাও একটু, চালটা ভিজিয়ে রাখি আমি আবার, তা চালটাও নিয়ে নিচ্ছি। এই জায়গাটা আমি তো কখনো দেখাই না কীভাবে চাল নিই, ভাবলাম তাহলে আজকে এই জায়গাটাও একটু ভিডিও করেই দেখাই, কারণ সব জায়গায় সব রকম নিয়েই দেখাতে হবে। দেখো আমরা ভিডিও বানাই ঠিক, আমরা তো সবটা সবসময় তুলে ধরতে পারি না, না, তা আমরা তো কত রকম কত কাজ করি সারাদিনে, সত্যিই তাই। প্রচুর এই সংসারটার জন্য প্রচুর খাটি, কিন্তু সব তো আর তোমাদের সামনে তুলে ধরতে পারি না। তাই ভাবলাম আজকে এই জিনিসটা একটু তুলে ধরি। তাই এই যে চাল নিলাম, আমি হাঁড়ির মধ্যে চাল নিয়ে ধুয়ে নিই। আর এই যে এদিকে দেখো আমার ডালও রেডি, ডাল হয়ে গেলো, সবজি দিয়ে ডাল করলাম।
ছেলে ডাল ভাত খেতে চেয়েছে, একটু ঝিঙে, একটু আলু, একটু টমেটো দিয়ে দিলাম, দিয়ে মুগ আর মসুর ডাল মিশিয়ে করলাম। হ্যাঁ, আর এইদিকে আমার ডালটা দেখেছো কত ঘন হয়ে গেছে, দেখেছো? আমার হাতে না এইসব ডাল খুব টেস্ট হয়, দারুণ টেস্ট হয়। আমি তো এটা তোমাদের বলি, বলেও থাকি, কারণ আমরা হলো নিরামিষ বাড়ির মেয়ে ছেলে, তো মানে আমরা ছোটো থেকে নিরামিষে বড় হয়েছে। আমার মা নিরামিষ রান্না করে, তো ভীষণ ভালো করে। আর এটা মাছের ঝোল ছিল, এটা কালকের মাছের ঝোল, একটু গরম করে নিলাম, হয়ে যাবে, আমার বরের হয়ে যাবে, আমি আর ছেলে ডাল ভাতেই খেয়ে নেব ভাবলাম। আর বর বললো যে তুমি তাহলে একটু ডিম করে খাও, আমার জন্য একার জন্য আবার ডিম করবো, দেখা যাক পরে খাবার সময় অমলেট করে খেয়ে নেবো। হ্যাঁ, তারপরে আর অমলেট করিনি, একার জন্য না বন্ধুরা কিছু করতে ইচ্ছা হয় না, কিন্তু স্বামী আর ছেলে খেলে সবই করতে ভালো লাগে। এদিকে দেখো কিছু কাচতে চলে এলাম, বরের আর আমার গামছাটা, আর বর যে পরে না সে প্যান্টটা, হাফ প্যান্টটা প্রতিদিন আমি কেচে দিই, আর গামছাটা ও তো সবারটা কেচে দেয়, নিজের কিন্তু অত কাচে না। তা ওই পরা প্যান্টটা এমনি ধুয়ে মেলে দেয়, আমি ওই শুকনো প্যান্টটাও নিয়ে আবার কাচতে বসে যাই, নাহলে আমার ভালো লাগে না। প্রতিদিন ওর প্যান্ট কাচি, আর ওই করছি, ওই যে গামছাগুলো ছেলের, আমার বরের, আমারটা তো প্রতিদিনই কাচি, আর ছেলেরটা আর বরেরটা একদিন বরেরটা কাচি, একদিন ছেলেরটা কাচি, ভাগাভাগি করে কেচে দিই। আর ছেলে যদি জানো না তো তোমাদের কেমন করে জানি না, এই যে দেখো কেচে টেচে আমি মেলে দিচ্ছি জামা কাপড়গুলো। আর তোমাদের বাচ্চারা কি করে জানি না, আমার তো ছেলেটা যদি একটু ভেজা থাকে না গামছা, তাহলে আর মুছতে চায় না গো। ওই জন্য আমি চেষ্টা করি, ও যখন বেশিরভাগ কলেজে যায়, ঘরে থাকে না, সেই দিনই ওর গামছাটা কাচার চেষ্টা করি। আর যেদিন কাচি ও থাকে ঘরে, সেদিন খুব তাড়াতাড়ি কেচে, এই যে কিছু জামা কাপড় শুকিয়ে গেছে নিয়ে যাচ্ছি, গরমের দিন তো আমার তো অত বেশি জায়গা নেই, ওইটুকুনি জায়গা মেলার, আমি তো ভাড়া বাড়ি থাকি, ওই জায়গাটুকে মেলে দিই, গরমের দিনে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, অত সময় লাগে না। যাই হোক, তবুও যতটুকু কাচার কাচি, কেচে কেচে তো নিতেই হবে বলো, হুম, যেটুকু কাচার, নালে তো হবে না না। আর এই দিকে দেখো কত কষ্ট করতে হয় আমার বরের জন্য, জানো তো। এইদিকে আমাদের আছে, কিন্তু আমাদের কিন্তু ট্যাঙ্কি আছে জলের, আমাদের রানিং ওয়াটার আছে, কিন্তু তার তবু মানে তা সত্ত্বেও আমাকে কুয়ো থেকে জল তুলতে হয়। দেখো তো এটা কতটা খাটনি, তোমাদের আমি কি বলবো, অনেক নিচে চলে যায় গরমের টাইমে, বিশেষ করে এপ্রিল মে মাসে এত তলে জল চলে যায় না, প্রচুর পরিশ্রম হয় গো তুলতে, এত কষ্ট হয় কি বলবো তোমাদের। কিন্তু কি করব বলো, বর আমাদের এর কাজ করলেও ভাবতেই পারিনি। বর কি করেছে, এখানে মালিকটা যখন কল ফিট করেছে আমাকে, যে এখানে কুয়োটা দেখতে যাও, তার এই পাশ দিয়ে বসাতে বলেছে। আর বর বলে কি না এখানে বসাবেন না, ওই কোনটায় বসান, আর যেখানে বসেছে ওই জায়গাটা আমরা নোংরার বালতিটা রাখি, তার জন্য আমি আর হয় না গো, ওই তোমার জল নিতে পারি না, নোংরা বালতি রাখি, আর পাইপ লাগালে যদি জল নিই, ওই নোংরা বালতিটাতে জল পড়লে বালতিটা ভিজে যায়, তাছাড়া নোংরা বালতিটাও রাখার অতটা জায়গা নেই, কোথায় রাখবে, এই করে করে ওই কলটা আমাদের ব্যবহারই হয় না, আমাকে কষ্ট করে জল তুলতে হয়। বলে না বড়রা চালাক না হলে, বড়দের বুদ্ধি না হলে বউদের ভীষণ জীবনে কষ্ট, এটাই হলো আমার জীবনে হয়েছে, খুব কষ্ট হয় গো, কী বলবো। আমি তোমাদের কাছে অনেক কথাই শেয়ার করব, যে আমাদের জীবনে কত রকম কত কষ্ট মানে সম্মুখীন হতে হয় মেয়ে ছেলেদের, বড়রা চালাক না হলে, শুধু এক জায়গায় না, শ্বশুর বাড়ি সব জায়গাতেই সম্মান খোয়াতে হয়, এই করতে হয়, মানে মানে সম্মান পাওয়া যায় না, নানান রকমের সমস্যা, সে এক এক করে তোমাদের এক এক দিন আমি সবই বলবো। তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তোমরা বন্ধুরা অনেকেই দেখো ঠিকই ভিডিও, কেউ লাইক করো না, কমেন্ট করো না। অবশ্যই ভালো হলেও কমেন্ট করবে, খারাপ হলেও কমেন্ট করবে, খারাপ কমেন্টই করবে, কি আছে আর, হ্যাঁ, সবাই তো কমেন্ট না করলে হয়। আর এদিকে দেখো আমার সিঁদুর পরা হয়ে গেল, এদিকে কি সুন্দর করে দেখো আমি সিঁদুর পরলাম 5 জায়গায়, আগে আমি জানতাম না, এদিকে দেখো আমার পুজোটাও হয়নি, আর আমি কিন্তু জানতাম না 5 জায়গায় কিন্তু সিঁদুর পরতে। আর আমার ছেলে দেখো নাইট বাসে এসেছে না, রাত জেগে, এই জন্য যে ঘুমোচ্ছে, দেখো এখন 12টা বাজে, আর আমার চান হয়ে পুজো হয়ে গেল, এই দেখো। তারপরে আর আমি কিন্তু 5 জায়গায় করি,
এই যে দেখেছো ফুলগুলো কিনেছে, আর এই যে দেখো ফুলগুলো ঠিক আছে, এদিকে দেখো কতগুলো টাকা দিয়ে 40 টাকা দিয়ে কিনেছিল, আর এই যে খালি তুলসী পাতাটাই একটু তাও ঝরে পড়ে পড়ে যাচ্ছে, আর এইগুলো বেলপাতাগুলো সব ঝরে পড়ে গেছে খুলে খুলে। ওই জন্য যে তুলসী পাতাটা জলে দিয়ে রাখলাম একটু ভালো থাকবে বলে, আর ওগুলো সব ফেলে দেবো। 1-2 দিন মাত্র ওই যে বেলপাতা দিয়েছি, সব ঝরে গেল, কিন্তু দেখো কত টাটকা লাগছে মনে হচ্ছে। কতগুলো টাকা জলে চলে যায় গো। হ্যাঁ, কী করবো, তবুও তো সোমবারটা খালি দিতে পারি, আর 2-দিন 3 দিন একদিনও দিতে পারি না, 2-দিন 3 দিন 2 দিন কোনো রকম দিতে পারি, আর পারি না। আর এদিকে দেখো ছেলের অনেকগুলো জামা কাপড় কাচা হয়েছিল, ওগুলো প্রায় শুকিয়ে গেছে। পুজো টুজো দিয়ে ভাবলাম ওর জামা কাপড়গুলো ভাঁজ করে তুলে দিই। অনেকগুলো কাচা হয়েছে বেশ, ও পড়েছিল সেগুলো, আর বোন অনেক কেচে দিয়েছে, ও তো অনেকগুলো নিয়েছিল, বোন অর্ধেকটাই কেচেছে, ওগুলো সব তুলেই রেখেছি। আর যেগুলো ও সব পরে টরে এসেছিলো, আর একটা না দুটো প্যান্ট জামা বললো ধোয়া ছিল না, ওগুলো ধুয়ে দিলাম, মানে আমার বডি ধুয়ে দিয়েছে, এখন আমি সব শুকিয়ে গেছে ভাঁজ করে ভাবলাম তুলে দিই আলমারিতে, কারণ এগুলো আর লাগবে না। আর বোন আবার দুটো গেঞ্জিও দিয়েছে, নতুন গেঞ্জি, ছেলের এবার অনেক কটা জামা কাপড় হয়ে গেছে, পয়লা বৈশাখে আমাদের দিতে হয়নি, কারণ এগুলো সব বোন দুটো দিয়েছে। হ্যাঁ, আমার বর দুটো হাফ প্যান্ট কিনে দিয়েছে ছেলেকে। এদিকে আমি দেখাচ্ছি যে সব ভাঁজ করে নিয়েছি, এবারে তুলে দেবো আলমারিতে। আর আলমারিতে জানো তো বন্ধুরা, আমার তো খাট নেই না, বক্স খাট থাকলে না খুব সুবিধা হয়, তাহলে অনেক জামা কাপড় আটে বা জিনিসপত্র আটে। আমার তো সব একটা আলমারির মধ্যে ঠুসে ঠুসে রাখতে হয় না, যখনই করতে যায় সব হুড় করে পড়ে যায়। এই যে দেখো জামা কাপড়ের আলমারিটা ওটা উপরে রেখে গুছিয়ে রাখলাম, কিন্তু ভালো মতো গোছানো হয়নি গো বন্ধুরা। অনেক জামা কাপড় তো নামাতে গেলে এলোমেলো হয়ে যায়। এদিকে কী রান্না করেছি দেখালাম, সব মিশিয়ে একটা ডাল করেছি, আর হলো শাক ভাজা, আর উচ্ছে আলু ভাজা, ভাত, আর একটু কালকের মাছের ঝোল ছিল, বুঝতে পারলে। এদিকে দেখো আমাদের খাওয়া হয়ে গেল, খাওয়াটা আর দেখালাম রোজ রোজ এক জিনিস কি ভালো লাগে। আমি বাইরে চলে এলাম একটু ঘুমিয়ে নিয়ে, খাওয়া দাওয়া করে, এবার ভাবলাম জামা কাপড়টা তুলে নিই। তাহলে বন্ধুরা ভিডিওটা বড় করছি না, এখানে রেখে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমাদের সাপোর্ট আমার খুব দরকার, আমার পাশে থেকো, আর দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ঠিক আছে? অবশ্যই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কেমন? এদিকে দেখো আমি আলনাগুলো গুছিয়ে রাখছি, আর কি আলনা গুছাবো বলো, কি ধুলো হয়, ভীষণ ধুলো হয় আলনাতে। কি করব, ধুলো ওই এক এক করে এক এক সময় এক এক করে জামা কাপড়গুলো বার করি, আর ঝেড়ে ঝেড়ে আবার গুছিয়ে রাখি। এই যে দেখো বিকেল হয়েছে, জানলাটা খুলে দিই, তাহলে ঘরটাতে